রাধা গোবিন্দর পূজা, জন্মাষ্টমী। তো এখন আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি, এগুলো এবার ভাজা করব। জন্মাষ্টমীতে কিন্তু ঠাকুরের রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য এখন আমি নারকেল নাড়ু করছি। অন্য ঘি দিচ্ছি। নাড়ু বানানো হয়ে গেছে, এবার পায়েস করছি। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। পায়েসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফ্রাইড রাইসের চাল আমি সিদ্ধ করে নিয়েছি, আর সব উপকরণগুলো আমি কেটে নিয়েছি এখানে। এবার কড়াইতে দেবো ঘি দেবো। ফ্রাইড রাইসের জন্য এবার ঘি দিচ্ছি। মালপোয়া বানাচ্ছি। রাধা গোবিন্দ এবারে প্রতিষ্ঠিত করেছি। আমি কিন্তু কোনো ব্রাহ্মণ ঠাকুর ডাকিনি, যেহেতু আমাদের বাড়ির নিচে মন্দির আছে, সকালবেলা ব্রাহ্মণ ঠাকুর এসে পূজা করে দিয়ে গেছিল। তাই জন্যে আমি এখন ওই ইউটিউবে একটু মন্তর দেখে ঘরের ঠাকুরটা পূজা করে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপনে গোপিকা ক্রান্ত রাধা ক্রান্ত নমস্তুতে। অন্য একটি প্রণাম মন্ত্র। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার ছোট ছেলের টিচার, আমি ওকেও পূজায় বলেছি তাকা ওই দিকটা কাজল তাকাচ্ছে না, লজ্জায় সোনাই তাকিয়েছে। তো বল মন্ত্র বল, মন্ত্রটা বলি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়
গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। তো পূজা হয়ে গেছে, এখন আমরা প্রসাদগুলো সবাইকে দিচ্ছি। শোনাই নে। শোনাই কেমন হয়েছে বল কে? ভালো হয়েছে। ওইদিকে তাকিয়ে বল। না ভালো হয়েছে সব। শোনাই বলছে তুমি আজকেই সব করেছো? আমি হ্যাঁ আজকেই সব করেছি, আমি কোনোটা। এবারে আমি জন্মাষ্টমী পালন করলাম, এর পরের বারে যেন জন্মাষ্টমীর পূজাটা আরও বড় করে করতে পারি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।